আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে নরসিংদী মাধবদী থানায় একটি যুবতীকে বাবার কাছ থেকে দুইবার ছিনতাই করে নিয়ে তাকে গণধর্ষণ করার পরে 15 দিন পর তার লাশটি উদ্ধার করা হয়। এই বিষয়ে তার পিতামাতা প্রভাবশালী নেতাদের কাছে যায়। তারা বইলা দেয় যে নির্যাতিত তাকেই বলে যে এলাকা ছেড়ে দিতে, বাড়িঘর ছেড়ে দিতে। আপনি একবার চিন্তা করছেন দেশে আপনার আইন কোথায় গেছে, বা প্রভাবশালীরা যারা নিরহ তাদের উপরে কী পরিমাণে জুলুম করতেছে। যেটা গত 16 বছর ছিল এখনও সেটা রয়ে গেছে, পরিবর্তন ছাত্র জনতা আনতে পারে নাই। তো আমার প্রশ্ন হয়েছে গিয়ে, মনে করেন যে এই যে দর্শনের পিছনে যারা মূল হোতা, যারা বাইরে থেকে টেগেল দেয়, তাদেরকে নিরাপত্তা দেয়, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যারা সরাসরি জড়িত তাদের তো বিচার করাই হবে, এটার সাথে যারা যারা মূল হোতা সাপোর্ট দেয় প্রশাসন দিয়া এবং টাকা পয়সা দিয়া, তাদেরকে সহ বিচারের আওতায় আনতে হবে। এখন যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যদি কোন যে তারা মব তৈরি করে, যারা প্রতিবাদী, যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, আপনারা অনেকে বলবেন যে তারা মব তৈরি করে। আরে ভাই, মব তো আপনারা তৈরি করেন ভাই, মব আপনারা তৈরি করেন, বুঝছেন? ভালোই দিন গেতে চাইরা এখনও মা বোনদেরকে ইজ্জত রক্ষা করেন ভাই। আপনার বাড়িতেও মা বোন আছে, এখন মানুষেরটা দিয়ে দেখতে আপনি ঠাট্টা করবেন, এটা ঠিক না, বুঝছেন না? আপনারও বাড়িতে মা বোন আছে।